আজকের সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক ও উপবিষ্ট সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার হাইমচর থেকে উপজেলা প্রেস ক্লাব থেকে আগত সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট হাইমচরের ভুক্তভোগী সকল মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শরীফ হোসেন, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বিলুনাগী উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও আমি সাংবাদিক পরিবারের সদস্য, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি, পেশায় একজন শিক্ষক, হাইমচর উপজেলা অবস্থিত হাইমচর আইডিয়াল স্কুলের একজন সহকারী শিক্ষক। হাইমচর উপজেলাধীন কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিম ও তার সহযোগী মাদক বিক্রয়ে অর্থদাতা মোহাম্মদ ফরিদ আহমেদ সহ সকল মাদক ব্যবসায়ীদের অত্যাচার জুলুম হতে রক্ষা পাওয়ার আবেদন। সম্মানিত উপস্থিতি, আমার বাবা একজন বয়স্ক বিধায় আমি আপনাদের সম্মুখে চাঁদপুর জেলাধীন বিভিন্ন উপজেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির আসামি এবং হাইমচর উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিম ও তার সহযোগী মাদক ব্যবসায় অর্থদাতা মোহাম্মদ ফরিদ আহমেদ কর্তৃক গত 26/6/2024 তারিখে সংবাদ সম্মেলনে মিথ্যা ভুয়া তথ্যের তীব্র নিন্দা জ্ঞাপন করে সত্যতা আপনাদের সামনে তুলে ধরছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন বিগত 10 থেকে 15 বছর ধরে মাদক ব্যবসা সহ এলাকার চুরি ছিনতাই করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিম সহ তার পরিবার। তাদের বিরুদ্ধে হাইমচর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় একাধিক মামলা রয়েছে। মামলার কপি সংযুক্ত। আমি মামলাগুলো ধারা বিবরণী দিচ্ছি। মামলা নং 1, হাইমচর থানার FIR নং 758 তারিখ 18/9/2019 ধারা 36(1) সারণী 10 ক 41 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। মামলা নং 2, চাঁদপুর মডেল থানার FIR নং 26/638 তারিখ 11/11/2018 ধারা 19(1)(9) খ 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মামলা নং 3, ফরিদগঞ্জ থানার FIR নং 7/263 তারিখ 4/9/2020 ধারা 454/308 পেনাল কোড 1860। মামলা নং 4, ফরিদগঞ্জ থানার FIR নং 17/142 তারিখ 21/5/2020 GR নং 142 তারিখ 21/5/2020 ধারা 379/411 পেনাল কোড 1860। মামলা নং 5, হাইমচর থানার FIR নং 8 তারিখ 18/8/2015 GR নং 44 তারিখ 17/18/2015 ধারা 143, 332, 333, 353, 225 খ 307 পেনাল কোড 1860। মামলা নং 6, হাইমচর থানার FIR নং 7 তারিখ 17/8/2015 GR নং 43 তারিখ 17/8/2015 ধারা 19(1)(9) ক 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মামলা নং 7, হাইমচর থানার FIR নং 9 তারিখ 29/6/2015 GR নং 33 তারিখ 29/6/2015 ধারা 19(1) ক 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মামলা নং 8, হাইমচর থানার FIR নং 2/79 তারিখ 5/8/2021 ধারা 36(1) সারণীর 10 ক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। মামলা নং 9, হাইমচর থানার মামলা নং 7/2023 তারিখ 20/11/2023 ধারা 143, 323, 307, 324, 379, 506(2). মামলা নং 10, হাইমচর থানার 75/2024 তারিখ 20/5/2024 ধারা 143, 323,
307, 324, 347, 449 ও 506(2)। প্রিয় সাংবাদিক বিন্দু, এছাড়াও তার সিরিয়াল পর্যবেক্ষণ করলে দেখা যাবে আরো মামলা রয়েছে, এবং আপনারা সকলেই অনলাইন গুগলে সার্চ করুন, শুধু কানা জসিম লিখে সার্চ করুন, বিস্তারিত জানতে পারবেন। এমনকি তার খালাতো মামাতো ভাই সকলেই এই মাদক ব্যবসায় জড়িত, যা আপনাদের সুস্থ ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সত্যতা উদ্ঘাটন করা যাবে। তার মামলার কপি, এগুলো তার মামলার কপি। প্রিয় হাইঞ্চরবাসী, দক্ষিণাঙ্গী গ্রামে আমরা একটি বিদ্যালয় স্থাপন করি। ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়ের সম্মুখে সিসি ক্যামেরা স্থাপন করি। তারা বিদ্যালয়ের সম্মুখে রাস্তা দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করতে অসুবিধা হয় মর্মে বহুবার আমাদেরকে হুমকি দিয়ে সিসি ক্যামেরা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। আমরা তাদের কথা মতো সিসি ক্যামেরা অন্যত্র সরিয়ে নেই না। এতে করে মাদক ব্যবসায়ীরা আমাদের উপর ক্ষিপ্ত হইয়া বর্তমানে আমার বোন জামাই মোহাম্মদ তাজুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা এবং বানোয়াট কথা বলে তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এমনকি গত কিছুদিন পূর্বে এলাকায় মাদক নিয়ে একটি মারামারি সংঘটিত হয়। সেখানে আমার বেআইন ওমান প্রবাসী লিটন সেখানে গেলে তার উপর ক্ষিপ্ত হইয়া কানাদর্শী লিটনের হাতে কোপ মারে। লিটন ডাক চিৎকার দিলে মানুষজন আসলে লিটনকে ঘটনাস্থল হতে সরিয়ে নিলে কানাদর্শী মাদকাসক্ত অবস্থায় লিটনকে কোবাইতে না পারে নিজের হাতে নিজেই কোপ মারিয়া আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এই ঘটনাস্থলে আমার বোন জামাই মোহাম্মদ তাজুল ইসলাম ছিল না, তাকে এই মামলা জড়ান। প্রিয় চাঁদপুর ও হাইঞ্চরবাসী, আমার বোনের জামাই আমাদেরকে শুধু জমির কাগজপত্র সংক্রান্ত কিছু পরামর্শ দিয়েছিলেন, এছাড়া আর কিছু নয়। কিন্তু তারা আমার বোনের জামাইকে বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করেছেন। বর্তমানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ কানা জসিম ওরফে কারা জসিম ও তার ভাই নয়ন ভুইয়া এবং তার বাবা আনোয়ার হোসেন সহ রবিউল সহ কয়েকজন আমাদের সঠিক কাগজপত্রের মুখ দখলকৃত প্রভাবশালী আব্দুল রশিদ ভুইয়া, জয়নাল আবেদিন ভুইয়া, জহিরুল ইসলাম গাজী ও মাদক ব্যবসার সহযোগী মোহাম্মদ ফরিদ আহমদ, শাহ আলম ও নুরুল ইসলাম, তারা জমি জোরপূর্বক দখলে রাখার জন্য কুখ্যাত মাদক ব্যবসায়ী জসিমউদ্দিন ওরফে কানা জসিমের সাথে 20 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে আমার বোন জামাইকে, আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে হত্যা করে আমাদের জমি জোরপূর্বক দখল রাখবেন বলে হুমকি প্রদর্শন করেন এবং বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে রাখিতেছেন বলে জানা যায়। এবং তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে প্রবলমতি ছাত্রছাত্রীদের আতঙ্ক করার জন্য মহড়া দিচ্ছেন এবং স্কুলের সম্মুখে মাদক সেবন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, যার সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ সহ ছবি সংযুক্ত। আমি আপনাদেরকে সিসি ক্যামেরার ফুটেজগুলো একটু দেখাচ্ছি। সাংবাদিক, কিন্তু এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হাইঞ্চর আইডিয়াল স্কুল। আপনারা দেখেন এই যে ছবিটি, ওনার বাবা আনোয়ার হোসেন মরণপুরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে মারার জন্য এগিয়ে আসছে। আপনি দেখেন এই যে জসিমউদ্দিন কানা জসিমের স্ত্রী, আপনি দেখেন নরেন ভুইয়ার স্ত্রী সহ প্রত্যেকটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের প্রত্যেকটা ছবি স্কুলের সামনে। প্রিয় সাংবাদিক বিন্দু, সংবাদ সম্মেলনে কুখ্যাত মাদক ব্যবসায়ী কানা জসিম এলাকার সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা কথা রটাচ্ছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও সংবাদ সম্মেলনে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিমের সহযোগী ও মাদক বিক্রয়ের অর্থদাতা মোহাম্মদ ফরিদ আহমদ যা বলেছেন সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলাকায় তাদের সাথে কারো কোনো কথা কাটাকাটি হলেই মামলা হামলার শিকার হতে হয়। কুখ্যাত মাদক ব্যবসায়ীদের সাথে আমার বা আমাদের পরিবারের কারোর সাথে কখনোই কোনো সখ্যতা ছিল না কিংবা থাকতে পারে না। আপনারা অনেকে জানেন এই মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিম ও তার বাবা আনোয়ার হোসেন মরণনা 1000 পিস ইয়াবা সহ হাইঞ্চর থানা পুলিশ গ্রেপ্তার করতে গেলে অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা চালায় কানা জসিম ও তার বাবা আনোয়ার হোসেন সহ তাদের পরিবারের সদস্যরা। এতে কয়েকজন পুলিশ মারাত্মকভাবে আহত হয়। মামলার কপি সংযুক্ত। বর্তমানে তাদের এই মাদক ব্যবসা থেমে থাকেনি এবং এখনো চলছে।
আর এই ব্যবসা পরিচালনা করিয়া কোটি টাকার মালিক হয়েছেন। তাদের সাথে আমাদের কোনো সম্পত্তি নিয়ে বিরোধ নেই, আমাদের সাথে তাদের কোনো লেনদেন নেই। গত 2 বছর আগে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন কানা জসিম ও মাদক ব্যবসায়ী তার বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন আমাদের জমি উদ্ধার করে দিবেন। আমরা তাদেরকে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তাব দেন। আমরা তাদের কথা রাজি হই না বলে বর্তমানে প্রভাবশালী ও তাদের মাদক ব্যবসার অর্থদাতা মোহাম্মদ ফরিদ আহমেদের সাথে যোগ সাজসে আমাদের উপর জুলুম, অত্যাচার, মামলা হামলা ও পানে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে আসছেন। একদিন পর পরে তাদের মারাঠিয়া সন্ত্রাসী সহ দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়, আবার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করেন। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আমার প্রিয় অন্তরবাসী, আপনারা জানেন গত 3 বছর ধরে আমার জ্যাঠা মোহাম্মদ সিরাজুল ইসলাম মিটির সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। আমার জ্যাঠা মোহাম্মদ সিরাজুল ইসলাম মিজি গত 27/9/1994 সনে আমাদের বসবাসকৃত বাড়িতে 44% জমি তার অংশ বিক্রি করে দলিল সম্পাদন করে দেন। আমার বাবা তৎকালীন ঢাকাতে সাব কন্ট্রাক্টরি করতেন। তিনি আমার বাবা, আপনারা জানেন তৎকালীন জমি বিক্রেতা দাতা দলিল সম্পাদনের জন্য সাব রেজিস্ট্রি অফিসে যেত, কিন্তু গ্রহীতা সাব রেজিস্ট্রি অফিসে যেতে হতো না। যেহেতু আমার জ্যাঠা আর আমার বাবা আপন ভাই, সাব রেজিস্ট্রি অফিসে যেতে হতো না। সেই সুযোগ নিয়ে আমার জ্যাঠা মোহাম্মদ সিরাজুল ইসলাম মিজি দলিলের সকল কার্যক্রম সম্পাদন করে রেখেছেন। আমার বাবা জমি ক্রয়ের প্রায় 7 থেকে 8 বছর পরে আমার জ্যাঠা থেকে দলিল চাইলে দিচ্ছি বলে সময় ক্ষেপণ করেন। এক পর্যায়ে তৎকালীন আমার ফুফু মরহুমা সলিমা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে চাপ সৃষ্টি করলে আমাদেরকে তিনি একটি দলিল দেন। সেই দলিল দিয়ে আমরা নামজারি জমা খারিজ করে প্রায় 35 থেকে 40 বছর ধরে বাড়িতে বসবাস করছি এবং এই বাড়িতে আমার জন্ম হয়েছে। গত 3 বছর পূর্বে আমাদের পুরাতন বাড়িতে দাদার সম্পত্তি বাটোয়ারা করার সময় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে আমার জ্যাঠা মোহাম্মদ সিরাজুল ইসলাম মিজি বলেন, আমার পিতা মোহাম্মদ শহীদ মিজিকে, তোমার বাড়িতে আমার জমি আছে, তুমি এই জমি ছেড়ে দিলে আমি তোমাকে ওই জমি দিব। তখন আমার বাবা সকলের সম্মুখে বলেন, ভাই আপনি তো আমার কাছে আমার বাড়ির জমি বিক্রি করেছেন এবং টাকাও নিয়েছেন ও দলিলও দিয়েছেন। তখন সিরাজুল ইসলাম মিজি বলেন, তোমার কাছে জমি বিক্রি করেছি ঠিক আছে, টাকা নিয়েছি কিন্তু দলিল সঠিক করে দেই না। এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে বসে সমাধানের জন্য প্রস্তাব দেন, কিন্তু তিনি কারো কথার কর্ণপাত করেননি। আমরা তখন চাঁদপুর জেলার রেকর্ড রুমে গিয়ে দলিল তল্লাশি দিয়ে দেখি দলিলটি আমাদের সঠিক করে দেননি এবং দলিলটি রেকর্ড বইতে ইস্যু করা হয়নি। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আলাপ আলোচনায় চাঁদপুর মহামান্য আদালতে আমার জ্যাঠা মোহাম্মদ সিরাজুল ইসলাম মিজির বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করি। মামলা নং 92/2023, মামলার কপি সংযুক্ত। উক্ত মামলায় তদন্তের জন্য সিআইডি কে দেন। সিআইডি প্রায় 1 বছর তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উক্ত দলিলের স্বাক্ষর মোহাম্মদ সিরাজুল ইসলাম মিজির, যা তার অন্যান্য বিকৃত দলিলের স্বাক্ষর মিলিয়ে প্রমাণিত হয় এবং উক্ত দলিলটি সিরাজ মিজি কর্তৃক তার ভাই আমার বাবা শহীদ মিজিকে দিয়েছেন মর্মে এলাকার গণ্যমান্য সাক্ষীতে প্রমাণিত হয় ও সিরাজ মিজি কর্তৃক উক্ত 44% জমি বিক্রয় করেছেন মর্মে প্রমাণিত হয়। উক্ত প্রতিবেদনের ভিত্তিতে মহামান্য আদালত মোহাম্মদ সিরাজ মিজির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। সেই প্রেক্ষিতে হাইচর থানা পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেন। এছাড়াও আপনারা দেখুন এই 567 নং খতিয়ান, এই খতিয়ানটি এই 567 নং খতিয়ানে সংযুক্ত আমাদের জ্যাঠা মোহাম্মদ সিরাজুল ইসলাম মিজি, আমার বাবা মোহাম্মদ শহীদ মিজি ও আমার চাচা মোহাম্মদ হানিফ মিজির নামে 2 একর 62% জমি, যার দাগ নং হচ্ছে 1607, 1617, 1614, 1619, 1618। উক্ত 5টি দাগের অন্দরে আমার পিতা পাওনা পায় 86.46% জমি। তার মধ্যে আমার বাবা বিক্রি করেন 43 শতক, বাবার অবিকৃত 43.46 এবং আমার চাচা মোহাম্মদ হানিফ মিজি হতে 987 জন দলিল সংযুক্ত মূলে 1619 ভাগে
10 শতক ক্রয়কৃত সর্বমোট 53.46 শতক জমি রয়েছে, যা আমার জ্যাঠা মোহাম্মদ সিরাজুল ইসলাম নিজি বিভিন্ন সময়ে আমার বাবার সাথে প্রতারণা করে বাবার সম্পত্তি এলাকার প্রভাবশালী আব্দুর রশিদ ভুইয়া, জয়নাল আবেদিন ভুইয়া, দলিল আহমদ গাজী, শাহ আলম ভুইয়া, মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া ও ফরিদ আহমেদ বিক্রি করেন। তারা প্রভাব খাটিয়ে বর্তমানে জোরপূর্বক দখল করে রেখেছেন। পরবর্তীতে আমরা মহামান্য আদালতে একটি বন্টননামা বা উচ্ছেদ মামলা দায়ের করি, যার মামলা নং 63/2023 সংযুক্ত মামলার কপি। উক্ত মামলার অধীনে মহামান্য আদালত দাগের অধীনে নিষেধাজ্ঞা আরোপ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সন্ত্রাসী ও প্রভাবশালীদের ভূমি দখলের বর্ণনা। প্রভাবশালী আব্দুর রশিদ ও জয়নাল আবেদিন আমার পিতা ও জ্যাঠা এবং চাচা থেকে 1619 দাগে জমি ক্রয় করেন 20 শতক, যা তাদের নামজারি জমা খারিজ অনুযায়ী 130/2005 থেকে 2006 সাল সংযুক্ত খারিজ খতিয়ান কিন্তু মহামান্য আদালতের কমিশনের কর্তৃক প্রতিবেদনে সরজমিন পরিমাপ করে তাদের দখলে 44.41 শতক পাওয়া যায়, যা তারা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় দখল করে রেখেছেন প্রায় 24.41 শতক বেশি। কমিশনের প্রতিবেদন সংযুক্ত। আমি আপনাদের সবগুলো কপি দেখাতে পাচ্ছি না, আমি একটা একটা করে দেখাবো। প্রভাবশালী আব্দুর রশিদ ও জয়নাল আবেদিন আমার পিতা ও জ্যাঠা এবং চাচা থেকে 1617 দাগে জমি ক্রয় করেন 22 শতক, যা তাদের নামজারি জমা খারিজ অনুযায়ী 130/2005 থেকে 2006 সাল সংযুক্ত খারিজ খতিয়ান কিন্তু মহামান্য আদালতের কমিশনার কর্তৃক প্রতিবেদনে সরজমিন পরিমাপ করে তাদের দখলে 38.07 শতক পাওয়া যায়, যা তারা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় দখল করে রেখেছেন প্রায় 16.07 শতক বেশি। প্রিয় অঞ্চলবাসী, জহিরুল ইসলাম গাজী আমার পিতা ও জ্যাঠা এবং চাচা থেকে 1617 দাগে জমি ক্রয় করেন 22.57 শতক, যা তার নামজারি জমা খারিজ অনুযায়ী 128/2015 থেকে 2017 সাল সংযুক্ত খারিজ খতিয়ান কিন্তু মহামান্য আদালতের কমিশনার কর্তৃক প্রতিবেদনে সরজমিন পরিমাপ করে তার দখলে 44.07 শতক পাওয়া যায়, যা তিনি জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় দখল করে রেখেছেন প্রায় 21.37 শতক জমি বেশি। কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিম, তার সহযোগী অর্থদাতা মোহাম্মদ ফরিদ আহমদ, মোহাম্মদ শাহ আলম এবং মোহাম্মদ নুরুল ইসলাম কর্তৃক জনক আকাশ উদ্দিন নামক ব্যক্তি হাতে 45 শতক জমি ক্রয় করেন, কিন্তু ক্রয়কৃত ভূমি দখল না করে বিএস খতিয়ান 567 এ সংযুক্ত 1607 দাগে, যা বিএস ম্যাপের অন্তর্ভুক্ত। উক্ত খতিয়ানে 3 ভাই আমার জ্যাঠা মোহাম্মদ সিরাজুল ইসলাম নিজি, আমার বাবা মোহাম্মদ শহীদ নিজি, আমার চাচা মোহাম্মদ হানিফ নিজির নামে 37 শতক জমি অন্তর্ভুক্ত হয়। 3 ভাইয়ের অংশ অনুযায়ী আমার বাবা 12.55 শতক জোরপূর্বক দখল করে রেখেছেন। এছাড়াও তাদের ক্রয়কৃত সম্পত্তি 45 শতক, কিন্তু কমিশনারের প্রতিবেদন অনুযায়ী প্রায় 47 শতক জমি দখল করে রেখেছেন। অন্যদিকে তাদের কাছে আমার বাবা কোনরূপে জমি বিক্রি করেননি, তারা সন্ত্রাসী কায়দায় জোর করে আমাদের জমিতে বিল্ডিং সহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন। ক্রয়কৃত সম্পত্তির দলিল সংযুক্ত। আমি কবিগুলো আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। জনক আব্দুল ব্যাপারী, পিতা ইদ্রিস ব্যাপারী, জ্যাঠা জাফর আলী ব্যাপারী, চাচা আমির আলী ব্যাপারীর ক্রয়কৃত প্রায় 90 শতক জমি তৎকালীন লোভনীয় হয়ে তার নামে বিএস খতিয়ান অন্তর্ভুক্ত হয়। উক্ত 90 শতক ভূমিতে তার সহোদর ভাই ও জ্যাঠাতো ভাই এবং চাচাতো ভাই বোনেরা বসতবাড়ি করিয়া থাকিতেছেন। আব্দুল ব্যাপারী নিজ নামে প্রায় 63 শতক জমি তৎকালীন ক্রয় করেন। এখান থেকে তিনি প্রায় 32 শতক জমি অন্যথায় বিক্রি করেছেন। বর্তমানে প্রায় তিনি 75 শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। উক্ত ক্রয়কৃত সম্পত্তি তার চাচাতো ভাই মোহাম্মদ জয়নাল আবেদিন ব্যাপারী, তার সহোদর ভাই মোহাম্মদ আবুল হাসান ব্যাপারী, আবুল কাশেম ব্যাপারী ও আব্দুল মুতালেব ব্যাপারীর নামে বিএস খতিয়ান অন্তর্ভুক্ত করেন। আব্দুল ব্যাপারী ভাইদের নামে বিএসকৃত সম্পত্তি নিজ দখলে রেখেছেন, আর তার নামে বিএসকৃত সম্পত্তি তার ভাই ও চাচাতো ভাই বোনদের দখলে রেখেছেন। অর্থাৎ তিনি একজন পরিকল্পিত ঠকবাজ ও নিকৃষ্ট ব্যক্তি বলে আমি আখ্যায়িত করছি, কারণ তিনি তার ভাই বোনদের যে জমি দিয়েছেন, জমি তার
সেই জমি তার 3 ভাই মোহাম্মদ আবুল হাসান ব্যাপারী, আবুল কাসেম ব্যাপারী ও আব্দুল মোতালিব ব্যাপারী আমাদের কাছে বিক্রি করেছেন। আমরা বিক্রি সূত্রে প্রায় 15 বছর পূর্বে নাল জমি বরাদ করে বর্তমানে সেখানে 8 বছর পূর্বে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বর্তমানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিমের দলবল নিয়ে সাথে নিয়ে আমাদের ও নিরহ আব্দুল ব্যাপারী দেন ফারুলকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছেন। তার নামীয় 171 নং বিএস খতিয়ান সংশোধনের জন্য মহামান্য আদালত চাঁদপুরে মামলা দায়ের করা হয়। মামলা নং 74/2023 সংযুক্ত খতিয়ান সংশোধন মামলার কপি সংযুক্ত। এছাড়াও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিম ও তার সহযোগী মাদক বিক্রয়ে অর্থদাতা মোহাম্মদ ফরিদ আহমদ সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ভুয়া জাল দলিল, ভুয়া খারিজ খতিয়ান ও ভুয়া খাজনা আদায় রসিদ নাকি তৈরি করা যায়। অঞ্চলবাসী, আপনারা জানেন বর্তমান অনলাইন যুগ, সকল তথ্যই তাৎক্ষণিক অনলাইন থেকে সংগ্রহ করা যায়। আপনারা অবশ্যই জানেন। আমি বলতে চাই, তাহলে আপনি ফরিদ বিগত কয়েক বছর পূর্বে জমি ক্রয় করেছেন, আপনি কেন নিজ নামে নামজারি জমা খারিজ খতিয়ান তৈরি করতে পারেন নাই? অর্থাৎ আপনার জমি ক্রয় করাই ছিল অবৈধ এবং আপনারা সবাই অবৈধ দখলদার। আপনারা এখন মিথ্যা ও বানোয়াট কথা প্রচার করে আমাদেরকে হয়রানি করে জমি জোরপূর্বক দখল করে রাখার চেষ্টা করেছেন। তাদের এই মিথ্যা ও বানোয়াট কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় হাইঞ্চরবাসী, কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিমের ভাই মোহাম্মদ নয়ন ভূঁইয়া হাইঞ্চরের শেষ সীমানায় ফরিদগঞ্জ রাস্তা সংলগ্ন নামীয় একটি ওয়ার্কশপ দোকান দিয়া সেখানে বিভিন্ন প্রকার মাদক বিক্রি সহ রাত 11টার পর দেশীয় অস্ত্র নিয়ে অনলাইন কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছেন। এমনকি আর মোটরসাইকেলে একটি ব্যাগ সর্বসময় বিভিন্ন প্রকার অস্ত্র থাকে। প্রশাসন কর্তৃক সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। বলতে চাই, আমরা রাহাজানি, মারামারি, সংঘাত চাই না। আমার বাবা মোহাম্মদ শহীদ মিজি যদি কারো কাছে জমি ক্রয় করে থাকেন তাহলে আপনারা বুঝে নেন। অন্যথায় যারা আমার বাবার কষ্টার্জিত সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন, আপনাদের কাগজপত্র দেখিয়ে আমার বাবা যদি কারো কাছে জমি বিক্রি করে থাকে তাহলে বুঝে নেন। অন্যথায় যারা আমার বাবার কষ্টার্জিত সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন, আপনাদের কাগজপত্র দেখিয়ে যে কোনো ব্যক্তির মাধ্যমে, হাইঞ্চরের যে কোনো ব্যক্তির মাধ্যমে বসুন, সমাধানে আসি। আমাদের পক্ষ হতে কোনো আপত্তি নাই। মিথ্যা ও বানোয়াট কথা বলে সমস্যার সমাধান হবে না। আজ চাঁদপুর প্রেস ক্লাবে উপস্থিত চাঁদপুর জেলার সকল সাংবাদিক ভাই ও বোনেরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে কানা জসিম ও তার সহযোগী অর্থদাতা মোহাম্মদ ফরিদ আহমেদ সহ তাদের সকল মাদক ব্যবসায়ীদের অত্যাচার, জুলুম, নির্যাতন ও ভূমি জবরদখল হতে রক্ষা করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রিয় হাইঞ্চরবাসী, আমি আবার অনুরোধ জানাচ্ছি হাইঞ্চর উপজেলাধীন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের মাধ্যমে সকল কাগজপত্র পর্যালোচনা করে আমরা এর স্থায়ী সমাধান চাই। অন্যথায় আপনাদের মাধ্যমে এই মাদক ব্যবসায়ীদের জুলুম, নির্যাতন, জোরপূর্বক জমি দখল সহ সকল মিথ্যাচারের বিচার কামনা করছি। কুখ্যাত মাদক ব্যবসায়ী কানা জসিমের সাথে আমাদের পারিবারিক কোনো সখ্যতা নাই। তাদের পরিবারের সাথে আমাদের কখনো মিল নেই। তাদের সাথে আমাদের কোনো উঠা বসা নেই। তারা আমাদের কাছে কোনো জমি পাবে না, আমাদের কাছে কোনো টাকা পয়সা পাবে না। তারা একটি পক্ষ নিয়ে আমাদের উপর জুলুম অত্যাচার করছে। আমি হাইঞ্চরের যারা জনপ্রতিনিধি আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সিটিজেন আছেন, আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার বাবা মোহাম্মদ শহীদ মিজি দলিল মিলে যদি জমি পেয়ে থাকে, আমার বাবার জমি বুঝিয়ে দিন। যদি আমার বাবা থেকে কেউ জমি পেয়ে থাকেন তাহলে আমার বাবার কাছ থেকে বুঝিবেন। আপনাদের সামনে আমি কথা বললাম, যদি আমার বাবার এই জমি, আপনারা কোনো জমি পেয়ে থাকেন
আমরা তাৎক্ষণিক আপনাদেরকে জমি বুঝিয়ে দিব। সবাই হয়তো সেটটা পেয়েছেন, কারো কিছু জানার আছে কিনা, মানে এখানে বিস্তারিত ওটাই আসলে মূল ওনার এই ডকুমেন্টে যে স্বাক্ষর করছেন, হ্যাঁ, এই স্বাক্ষর করা বক্তব্যের আলোকেই আমাদের এখানে